আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে আসছেন নতুন, আপনারা চাচ্ছেন যে এসএনবি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, সেটা কিভাবে খুলবেন আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে এসএনবি ব্যাংকের অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারবেন। আর বন্ধুরা, এসএনবি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আগে আপনার কি কাগজপত্র বা কি ডকুমেন্ট লাগতে হবে সেটা এখন আমি আপনাদেরকে বলছি। এখন যেহেতু বর্তমানে অনলাইন যুগ, এখানে আপনার কিছু অ্যাপসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। প্রথমত আপনার একটা নাফাত অ্যাপস থাকতে হবে, নাফাত রেজিস্ট্রেশন করা থাকতে হবে। ২ নম্বরে হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস থাকতে হবে। ৩ নম্বরে হচ্ছে আপনার ইকামার মোবাইল নাম্বার থাকতে হবে এবং ৪ নম্বরে আপনার ইকামার মেয়াদ ১ মাসের উপরে থাকতে হবে, তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর বন্ধুরা, কিভাবে খুলবেন এখন আমি আপনাকে দেখাবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখন সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে চলে যাবেন আপনাদের এসএনবি ব্যাংকের অ্যাপসে। আপনারা প্লে স্টোর থেকে এসএনবি ব্যাংকের এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন সরাসরি। এই অ্যাপসটি ইনস্টল করার পরে নিচে দেখবেন রেজিস্ট্রেশন অপশন আছে। এই রেজিস্ট্রেশন অপশনে আপনারা ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের ইকামা নাম্বারটি দিতে হবে। এখানে আপনাদের ইকামা নাম্বারটি দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনে পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি এসএনবি ব্যাংকের যে ওয়েবসাইট আছে, সেখানে নিয়ে যাবে। যদি এরকম আরবি থাকে, এখানে ডান কর্নারে ক্লিক করে ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পরে এখান থেকে আপনাদের ইকামা নাম্বারটি দিতে হবে। এখানে আপনাদের প্রথমত ইকামা নাম্বারটি দিবেন, তারপর আপনার ডেট অফ বার্থ, তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। নিচে তিনটা আছে, তিনটা ঠিক মতো দিয়ে দিবেন। ডেট অফ বার্থটি অবশ্যই আপনার পাসপোর্ট বা ইকামার উপরে যেটা সেটা দিবেন। তারপর এখান থেকে এগুলোর টার্মস কন্ডিশন টিকমার্ক করে নেবেন। করার পরে এখানে যে ক্যাপচা কোডটি আছে 0404, এটা দিয়ে দিবেন। তারপর ফার্স্ট এড অপশনে ক্লিক করবেন। ফার্স্ট এড অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে 4 ডিজিটের একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে। আপনারা সেটা দিয়ে দিবেন। ওটিপি কোডটি দিয়ে দিবেন আপনাদের মোবাইলে যে আসবে। সেটা দেওয়ার পরে আমাদের নেক্সট অপশনে আমরা চলে যাব। সেটা হচ্ছে নাপাত ভেরিফিকেশন। নাপাত ভেরিফিকেশন করার জন্য আপনাদের যে রিকোয়েস্টের নাম্বারটি আছে সেটা মনে রাখবেন। তারপর আমরা চলে যাব নাপাতে। নাপাত প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, তারপর ভেরিফিকেশন রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে নাম্বারটি দিয়ে রিকোয়েস্ট পাঠানো আছে সেই নাম্বারটা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে পিন নাম্বারটি দিয়ে দিবেন। যখন আপনারা যে ভেরিফিকেশন করছেন তখন পিন নাম্বার 6 ডিজিট সেটা দিবেন। তারপর এখান থেকে আপনারা ভেরিফিকেশন করতে হবে। এখান থেকে ফেস ভেরিফিকেশন পরে সাকসেস হয়ে যাবে। সাকসেস হওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন সেই ক্রোম ব্রাউজার বা এসএনবি ব্যাংকের অ্যাপস যে আছে সেখানে চলে যাবেন। এখন আমরা এখানে চলে আসছি। দেখেন, এখান থেকে নাফাত ভেরিফিকেশন পর অটোমেটিক নিয়ে যাবে আমাদের নেক্সট স্টেপে। আমরা নেক্সট স্টেপে চলে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় পেজ। এখানে আপনার অটোমেটিক ন্যাশনাল অ্যাড্রেস থাকলে অটোমেটিক সবকিছু নিয়ে নেবে। এখানে আমাদের কিছু করতে হবে না। নিচে আসবেন, এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস এবং এডিশনাল ইনফরমেশন এগুলো দিতে হবে। এখন আমরা দিয়ে দিব আস্তে আস্তে। এখানে আপনার প্রথমত হোম কন্টাক্ট মোবাইল নাম্বার, আপনার দেশের নাম্বার দিবেন, তারপর ইমেল নাম্বার দিবেন, তারপর এডিশনাল ইনফরমেশন। এখানে যদি আপনার কোনো কারো আত্মীয় স্বজন থাকে সৌদি আরবে বা আপনার ভাই বাবা থাকে, তাদের এখানে নাম দিয়ে দিবেন। এবং রিলেশনশিপ সেটা দিয়ে দিবেন, কারণ সেটা অপশনাল। এখানে বলছে হোম অ্যাড্রেস অনলি, কেমন আপনার যার অ্যাকাউন্ট খুলছেন বা আপনার অ্যাকাউন্ট খুলতেছেন আপনার এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনি দেশের বাড়ি কোথায় এগুলো সবকিছু দিয়ে দিবেন। আমরা সেটা করতেছি। তারপর পোস্ট কোড দিয়ে দিবেন। এখানে নিচে আপনার দেশের পোস্ট কোড যেটা আছে সেগুলো দিয়ে দিবেন। সবগুলো দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। যদি একটু ভুল হয় তাহলে আপনার অ্যাকাউন্টে পরবর্তী সমস্যা হতে পারে। এই জন্য আপনারা ঠিক মতো দেখে অ্যাকাউন্টটি খুলবেন, বুঝে শুনে খুলবেন। যদি আপনারা একবারে না বুঝেন, 2 বার বা 3 বার দেখবেন, দেখার পরে খোলার চেষ্টা করবেন। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন। যেহেতু এটা পার্সোনাল ইনফরমেশন, তার জন্য প্রাইভেসি করে নিছে, সেটা আপনারা বুঝে নেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে অকেশন ডিটেলস, এখানে আপনার এডুকেশন লেভেল কি সেটা দিয়ে দিবেন। হাই স্কুল, ইউনিভার্সিটি। তারপর এখানে অকেশন সিলেক্ট করবেন। অকুপেশন, এখানে আপনার অকুপেশন কি সেটা দিবেন। প্রাইভেট। এখানে জব টাইটেল, আপনার জব কি সেটা দিয়ে দিবেন। জব টাইটেল আপনি কি জব করেন, মানে
আপনি কিসে জব করেন সেটা দিয়ে এমপ্লয়ি স্ট্যাটাস, এখানে এমপ্লয়ি স্ট্যাটাসটা হচ্ছে আপনার কোন পেশায় কাজ করেন সেটা দিয়ে দিবেন। আপনি কিসের পেশা, ড্রাইভার হলে ড্রাইভার, হেল্পার হলে হেল্পার, এখানে সকল পেশা দেওয়া আছে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। লেবার হলে লেবার বা পেইন্টার, প্লাস্টার সবকিছু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা চেক করে নেবেন বন্ধুরা। পেশা সিলেক্ট করার পরে এখানে এমপ্লয় নেমটা হচ্ছে যে আপনি যদি কারো কপিলের আন্ডারে থাকেন কপিলের নাম দিয়ে দিবেন বা কোম্পানির নাম দিয়ে দিবেন এখানে। তারপরে এখানে ডেট অফ জয়েনিং আপনি কত তারিখে জয়েন করছেন কোম্পানিতে সেটা দিয়ে দিবেন। কত তারিখে কত সালে কোম্পানিতে জয়েন করছেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এগুলো সবকিছু ঠিক থাকার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। আর বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, ভিডিও লাস্টে আপনার মনোযোগ সহকারে দেখবেন। এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে দিবেন। এখান থেকে আপনারা পেরোল দিতে পারেন বা আদার্স দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বা আপনারা দিতে পারেন সেভিংসে দিতে পারেন, তিনটা দিতে পারেন। এখানে আদার্স দিয়ে দিলাম আমি। এখানে মান্থলি ইনকাম, এখানে ক্যাশ, পেরোল দিতে পারেন বা ক্যাশ দিয়ে দিবেন, সমস্যা নাই। পেরোল দিয়ে দিলাম। এখানে প্রাইমারি ইনকাম সোর্স কত সেটা দিয়ে দেবে। আপনার প্রত্যেক মাসে ইনকাম কত, 3000 থেকে 6000 বা 6000 থেকে 10000 বা 3000 কমা লেস দেন 3000। এটা দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার পারপোজ দেখাতে হবে। আপনি কোন পারপোজ অ্যাকাউন্টে খুলতেছেন। আপনার যেহেতু আমাদের বেশিরভাগ স্যালারি হয়, তাহলে স্যালারি সিলেক্ট করে নেবেন বা পার্সোনাল দিয়ে দিবেন। এখান থেকে আপনার টোটাল কত টাকা ডিপোজিট করবেন, কত টাকা উইথড্র করবেন মাসে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর নির্দিষ্টে চলে আসবেন। আসার পর এখানে এডিশনাল ইনফরমেশন, এখানে আপনারা উপরেরটা নো দিয়ে দিবেন। সবগুলো নো দিয়ে, যে দুইটা টিকমার্ক আছে টিকমার্ক থাকবে, আরগুলো সব নো দিয়ে দিবেন বন্ধুরা। নো দেওয়ার পরে নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের প্রিভিউ নেবে যে সবগুলো ঠিক আছে কিনা। দেখেন এখানে আমাদের 7 পেজে চলে আসছে, প্রিভিউ নিয়েছে। প্রিভিউ নেওয়ার পরে সবগুলো ডিটেলস আপনারা দেখে নেবেন। সবগুলো ঠিক থাকলে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। আর বন্ধু নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা অনেকে এখানে ভুল করেন যে অ্যাকাউন্টে হয়ে গেছে ব্যাকে চলে আসেন, কিন্তু এইভাবে অ্যাকাউন্ট হয় না। কারণ এখন আপনার অ্যাকাউন্ট ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্টিভ করেন নাই, কার্ড অ্যাক্টিভ করেন নাই, তার জন্য অ্যাকাউন্ট সাকসেস হবে না। সেটা এই স্টেপগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে গেছে, অ্যাকাউন্ট হয়ে গেছে দেখাচ্ছে, কিন্তু এখন সম্পূর্ণ অ্যাকাউন্ট হয়নি। তার জন্য আপনারা ইউজার নেম দিবেন। এখানে এই ইউজার নেমটি অবশ্যই মনে রাখবেন। ইউজার নেম পাসওয়ার্ড এটা ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না, লগ আউট করতে পারবেন না। ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখানে। এটা অবশ্যই আপনারা ঠিক মতো দিবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। তারপর ফরওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ফরওয়ার্ড অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কল আসবে, আপনাকে বলবে যে কনফার্মের জন্য 1 চাপুন, ক্যান্সেলের জন্য 2 চাপুন। আপনি কনফার্মের জন্য 1 চাপবেন, যেটাকে আপনাকে কনফার্মের জন্য বলবে সেটা চাপবেন। এখানে দেখেন আমাদের মোবাইলে কল আসছে, এখন আমরা কলটা রিসিভ করব। রিসিভ করার পরে আমাদের বলা হবে যে কনফার্মের জন্য 1 চাপার জন্য। এখন আমরা সেটাই করব। এখন অনেকের আরবিতে বলে, আরবিতে বললে আপনারা 1 তো বুঝবে না, সেটা আপনারা চাপবেন। যদি 2 চাপতে বলে, অনেকে 2 চাপতে বলে আপনারা 1 চাপবেন। 1 চাপার পরে এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর নিচে চলে আসবে ফোন ব্যাংকিং। এখানে আপনার ফোনে যে কোড দিতে হবে এটা হচ্ছে আপনার পিন কোড। এই কোডটি সবসময় মনে রাখবেন, এটা ছাড়া আপনি কার্ড তুলতে পারবেন না। এটা আপনার পিন কোড। পিন কোড দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর নিচে চলে আসবেন। আসার পরে এখান থেকে আমরা মাদার কার্ডটি অ্যাক্টিভ করে নিতে হবে। যে মাদার কার্ড দেবে আমাদেরকে সেটা অ্যাক্টিভ করবো। এখান থেকে আপনার মহাল দিয়ে দিলাম। এটা দিলে আপনার চাইলে ডেলিভারি নিতে পারবেন, না হলে আপনার যে কোনো সেলফ সার্ভিস মেশিন থেকে যে কার্ড প্রিন্ট করে নিয়ে আসতে কোনো সমস্যা হবে না। দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে বন্ধুরা, সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে। এখন আমরা লগ ইন করতে পারবো। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বন্ধুরা। এখন আমরা চলে যাবো আবার এসএনবি অ্যাপসে।
এসএনবি অ্যাপসে আসার পরে এখানে আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা বসায় দেব। বসায় দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, বায়োমেট্রিক এটা নো করে দিবেন। পরবর্তীতে আপনারা এটা চাইলে দিতে পারবেন। এখানে আপনারা ওটিপি কোডটি দিয়ে দিবেন। এখন আমরা ওটিপি কোডটি দিয়ে দেব। এখানে ওটিপি কোডটি দেওয়ার পরে আমাদের লগইন হবে না, যেহেতু আমরা এখন অলরেডি এটা অ্যাক্টিভ করি নাই, ডিভাইস অ্যাক্টিভ করি নাই। এখানে দেখেন ডিভাইস নট রেজিস্টার্ড। এখন আমরা রেজিস্টার করার জন্য আমাদের মোবাইলে একটা কল আসবে, সেই কলটি রিসিভ করব। কলটি ওকে করবেন আপনারা। ওকে করার পর আপনাদেরকে বলবে যে কনফার্মের জন্য যেই নাম্বারটি ছাপার জন্য বলবে সেই নাম্বারটা ছাপবেন আপনারা অবশ্যই। ছাপার পর আপনার মোবাইলে আরেকটি ওটিপি কোড আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলা হয়। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি দেওয়ার জন্য বলবে, সেটা দিবেন আপনারা। না হলে তো আপনার ডিভাইসে লগ ইন করতে পারবেন না। এখানে আমাকে কনফার্মের জন্য 7 ছাপার জন্য বলা হয়েছে, তাই 7 ছাপছি। 7 ছাপার পর এখানে আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে আমাদের ডিভাইস অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা চাইলে নতুন করে লগ ইন করতে পারবো। আর কোনো কল আসবে না, কোনো কিছু প্রয়োজন পড়বে না, শুধু ওটিপি কোড দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন, বা বায়োমেট্রিক হলে আপনি ফিঙ্গার দিয়ে লগ ইন করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। এভাবে চাইলে আপনারা এসএনবি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এই ভিডিওটি দেখে বন্ধুরা। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি চান আপনারা আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে অল্প খরচের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।